আজকে আমি দারুণ দারুণ রান্না নিয়ে চলে আসলাম। দেখো, কয়েকটা লাউ শাক ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এখানে কিছু সবজি কেটেও ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো, এখানে শুটকি মাছ নিয়ে নিয়েছি, ফ্যাসা শুটকি। বেশ ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এরকম মাথাটা কেটে নিয়েছি, মাথার মধ্যে একটু নোংরা থাকে, তাই না মাথাটা ফেলে দেব। আমি জানি যারা শুটকি মাছ একদমই পছন্দ করো না তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছো নাকে কাপড় চাপা দিয়ে। আর যারা একদম ভালোবাসো তাদের কাছে তো খুব প্রিয় একটা খাবার। আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে মিক্সি জারে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর এই ধুয়ে রাখা শুটকি মাছটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এই শুটকি মাছ খেতে গেলে কিন্তু ঝাল একটু বেশিই দিতে হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো এরকম হালকা লাল হয়ে আসলে কেটে রাখা সবজিটা দিয়ে দিতে হবে। এখানে কি কি সবজি আছে? আলু, চিচিঙা, বেগুন, পটল। আমার ঘরে এই সবজিই ছিল, আমি এগুলোই দিয়েছি। তোমরা চাইলে সজনের ডাঁটা আরও অনেক কিছু দিতে পারো। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সবজিটা কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সমস্ত মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি, তাহলে শুটকি মাছের গন্ধটা কিন্তু দারুণ থাকবে। তারপরে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউ শাকের সাথে সবজিগুলো। ভালো করে মিশানো হয়ে গেলে এবার কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, তারপরে একটু ঢেকে দেব। তারপরে দেখো ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এইবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু মোটা করে কেটেছি। তারপরে দেখো এইবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, কারণ লাউ শাক দিয়ে আমি এই রান্নাটা করছি। একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে, ভাত দিয়ে খাবো তো সেই জন্য একটু মাখো মাখো হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া আমার ছেলেও পছন্দ করে একটু মাখো মাখো হলে, বেশি শুকনো ঝরঝরাটাও পছন্দ করে না এই শুটকি মাছটা। কমপ্লিট হয়ে গেল, এবার নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কালো জিরে আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। হালকা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব। চিচিঙ্গাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। ব্যাস, এর মধ্যে আর কিছু দেবো না। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পাশের ওভেনে একটা পাত্রেতে আমি সামান্য জল দিয়ে দিলাম, কেটে রাখা আম দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর একটুখানি 1 চিমটি হলুদ, বেশি না 1 চিমটি হলুদ দিলাম। ব্যাস, এটা কিন্তু জল টক বলে। তারপরে এই দিকে দেখো ঢাকনাটা সরিয়ে আমি চিচিঙ্গাটা নেড়ে নিচ্ছি। পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এই চিচিঙ্গা ভাজাটা খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখো। তারপরে আমাকে খারাপ মন্দ হোক ভালো হোক আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে জলটকটা দেখছো, আমটা সেদ্ধ হয়ে গেলে দুটো আম আমি এইভাবে ভেঙে দেব। খেতে কিন্তু দারুণ লাগে। এই গরমের মধ্যে পেট ঠান্ডা রাখার একটা রেসিপি। এটা কিন্তু জলটক, এটা আমি সর্ষে ফোড়ন দিইনি। ব্যাস, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখার পরে একটা লাইক করে যেও, আর কমেন্টে জানিয়ে যেও আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।